হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে। সো আজকে বানাবো বাঁধাকপির পকোড়া। তার জন্য আমি এখানে একটা আধখানা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা ভালোই বড় ছিল, তাই জন্য আগে আমি বাঁধাকপিটাকে দুভাগ করে কেটে নিচ্ছি। না কাটলে আমি কাটতে পারবো না, মানে গ্রেট করতে পারবো না। তো তারপরে আমি এটাকে ভালো করে গ্রেট করে নিলাম। সো এখানে আমার একদম রেডি হয়ে গেছে গ্রেট করা। তো তারপরে এটা আমি ভালো করে আগে আমি ফ্রেশ জলে একবার ধুয়ে নেবো। তো এখানে দেখতেই পাচ্ছ আমার ধোয়া পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরেই ভাই আমি দেখেছি আমি যখনই কিছু বানাতে যাই না তখনই আমার না এটা শেষ হয়ে যায়, না ওটা শেষ হয়ে যায়। তো এখন আজকে বেসন শেষ হয়ে গেছে, তো ভাই গেছে দোকান, তো বেসনটা আনুক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তার আগে এখানে আমার কিছু কাজ ছিল, তো সেগুলি আমি এখন করবো, তো তোমাদেরকেও দেখাই, চলো দেখতে থাকো। এই যে কালো প্যাকেটের মধ্যে কি ছিল, কিছু সবজি, তো সেগুলো আমি ফ্রিজে আগে ঝটপট ঢুকিয়ে দিলাম। তো তারপরে আমার ঘরটা একদম গোছানোই ছিল, শুধু আমি ঘরটা মুছতে ভুলে গেছিলাম, তো সেটাই আমি করব। সো দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমার বাড়ি। তো ছোটোবেলা থেকে আজ বয়স হতে চললে 18 বছর, তো এতদিন এখানেই কাটলো। ভাই আর যাই হোক, নিজের বাড়ির মতন শান্তি না তুমি কোথাও পাবে না, দেখবে কোথাও নয়। তা তোমাদের সাথে বকবকগুলো করতে করতে আমার ঘর মোছা হয়ে যায়। তারপর ভাই নিয়ে চলে আসে বেসন, আমি ওর মধ্যে দিলাম কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, একটু পরিমাণ মতো লবণ, ব্যাস। তারপর এই বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতন জল, মানে তোমরা যেরকম ঠিক জল নেবে সেরকম। আমি পাতলা পাড়া করে নিয়ে আমি একটু আঁটো আঁটো টাইপের করেছিলাম, তো সেরকম আমি এটা আমার পুরো একদম মাখা পুরো হয়ে যাওয়ার পর তেলটা গরম হয়ে আসছিলো, তখন ধোঁয়া বেরোচ্ছিলো, যেহেতুই বুঝেছিলাম। তারপর এগুলো দেখতেই পাচ্ছ ভাজছিলাম, তো তোমরা নোটিস করবে হয়তো আমি ভাজতে ভাজতে কোথায় ছিটকে যাই। সো এই দেখো আমার বাঁধাকপির পকোড়া করা পুরো একদম হয়ে গেছে, খেতে ভালোই হয়েছিল। সো ভিডিওটা এইটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাই বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।